ছোটবেলা থেকেই আমরা ভীষণ রকমের পিঠা লাভার। তাই তো আমার মাও ভাগ্যক্রমে আমাদেরকে ভীষণ মজার মজার পিঠা বানিয়ে খাওয়াতে পারতো। আমার আম্মুর হাতে বানানো অনেক মজার মজার কিছু পিঠার রেসিপি আছে, যেগুলো আপনাদের সাথে আমি কখনোই শেয়ার করিনি। আর আজকের পিঠাটা একেবারেই নতুন, আপনাদের সাথে এটা শেয়ার করব। এই পিঠার রেসিপিটা বানাতে যে কি পরিমাণ সহজ আর এত অল্প সময়ে যে হয়ে যায় বিশ্বাস করেন, আর খেতে অসম্ভব মজার হয় এই পিঠাটা। আর কথা বাড়াচ্ছি না, চলেন রেসিপিতে চলে যাই। প্রথমে আমার আম্মু ঘরে থাকা রুটি বানানোর আটা নিয়ে নিছে। আপনারা চাইলে এখানে ময়দাটা ইউজ করতে পারেন। ময়দা দিলে সব রকমের নাস্তাই একটু খাস্তা হয়। যাই হোক, এই নাস্তার জন্য অবশ্যই ময়দা ব্যবহার করবেন। আজকে আমি কিন্তু আটা দিয়ে করে দেখাবো। তো চলেন, প্রথমে দেখে নিলেন আমি আটাটাকে অনেকক্ষণ মথে নিছি, কারণ যে কোনো নাস্তা খাস্তা বানানোর জন্য প্রথমে তেল দিয়ে মথে নিতে হয়, যেমনটা আমরা সিঙ্গারাতে ব্যবহার করি। তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি আর লবণ। তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে নারিকেল। নারিকেলটা আপনারা বুঝে শুনে দিবেন, প্রয়োজন মতোই দিতে হবে সবকিছু। তো যাই হোক, এবার হচ্ছে একটা রুটির ডো তৈরি করে নেওয়া হচ্ছে। আর আমার আম্মু অনেকক্ষণ এটাকে ভালো মতো মথে নিচ্ছে, কারণ এটার মাথাটা ভালো না হলে কিন্তু আপনার যখন কাটতে যাবেন এটাকে কেটে কেটে বানাতে হয়, সেজন্য কাটাটা সুন্দর হবে না। এই তো এবার হচ্ছে আমি পিঠা কাটার যে সরঞ্জাম সেগুলো নিয়ে আসলাম, একটা ছুরি আর অল্প একটু আটা নিয়ে আসছি এটাকে বেলার জন্য। আমরা নর্মালি নকশি পিঠা বেলতে হচ্ছে তেল ব্যবহার করি, আর এই পিঠাটা একটু আটা হলে হয়ে যায়। এবার হচ্ছে নকশি পিঠা আপনারা যেরকমটা একটু ভারী মানে মোটা করে রাখেন, এই পিঠাটাও কিন্তু আমরা মোটা করেই কাটবো। আরেকটা কথা বলে রাখি, এই পিঠাতে কিন্তু আমরা কোনো রকম পানি ইউজ করিনি। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, যদি পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু লিকুইড দুধ ইউজ করতে পারেন, কিন্তু পানিটা দেওয়া যাবে না। কেন যায় না সেটা আমি জানি না, বলতে পারি না। আমার আম্মুকে দেখছি সবসময় এভাবেই বানাইছে এই পিঠাটা। আর বিশ্বাস করেন এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়, আর আপনারা অনেক দিন এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পিঠার বিশেষত্বই হচ্ছে এটা, আপনারা এটা বিস্কিট পিঠাও নাম দিতে পারেন, যেহেতু এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর বিস্কিটের মতোই এটা অনেক বেশি ক্রিস্পি হয়। ক্রিস্পি বলবো না আমি, বিস্কিট কামড় দিলে ঠিক যেরকমটা ফিল হয়, মানে একটু কুড়মুড়ে, তো এই পিঠাটার টেস্ট হচ্ছে ওই রকম। তো দেখেন আমার আম্মু একটা ছুরির সাহায্যে এভাবে করে নিমকির মতো করে কেটে নিচ্ছে। এই পিঠায় কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন না, যেহেতু এটা সিদ্ধ আটায় করা হয় নাই, তো ডিজাইনটা আসলে এটাতে করা যাবে না। এই ডিজাইনটাও কিন্তু খারাপ না, বিস্কিটের মতো। এটা অনেক অঞ্চলে কিন্তু বিস্কিট পিঠাও বলে থাকে, আমরা কিন্তু এটাকে ডিম পাকুনি বলি। তো এক প্লেট বানানো হয়ে গেলে আমি চলে আসলাম ভাজতে। এখানে আরও একটা কথা বলি, আপনারা যেভাবে সিঙ্গারা ভাজেন ঠিক ওইভাবে এই পিঠাটাকে লো হিটে সিঙ্গারার মতো করে আস্তে আস্তে করে ভাজতে হবে সময় নিয়ে। তারপরেই দেখবেন ভিতর থেকে একদম ক্রিস্পি হয়ে আসবে। ক্রিস্পি বলতে ওই যে মুচমুচে ভাবটা চলে আসবে। যেহেতু এই পিঠাটা ডিম দিয়ে বানানো হয়, তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এরকম বাবলস চলে আসবে। বাবলস আসার কারণে হয়তো বা পিঠাটা মানে দেখা যাবে না, ভয় পাওয়ার কারণ নাই, বাবলসটা আস্তে আস্তে কমে আসবে, তো সাথে কিন্তু পিঠাটাও হতে থাকবে। তো এই যে আমার পিঠাও হয়ে গেল, আমি এখন নামিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার মজাদার একটি নাস্তা, খুব সহজেই। দেখেন অল্প উপকরণে কত মজার একটা লোভনীয় নাস্তা হয়ে গেল। বাচ্চাদের জন্য খুবই বেস্ট একটা খাবার হবে এই পিঠাটা, যেহেতু এটার মধ্যে অনেকগুলো ডিম দেওয়া হয়েছে, তার সঙ্গে নারিকেল, বাদাম চাইলে বাদামও দিতে পারেন। তো এইভাবে বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন, যে কোনো মেহমান আসলেও দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকেন, আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি অথবা ভিডিওতে। আল্লাহ হাফিজ।